আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটি বছর পরে আবারও দেখা হলো, এই জন্য খুশি না বেজার? অনেকে বেজার হয়েছেন, তাই না? বেজার হইন না, আপনারা ভালোবাসেন, এজন্য আসছি। আজকে যদি আর ভালোবাসেন না দেন, আর কোনোদিন আসবো না। আর ওমর হান্নান ভাই যে কথা বললেন, আসলে কথাটা সত্য। আমি এবছরে সাতক্ষীরা জেলায় প্রথম একটি মাহফিলে আসলাম। গত বছরে অনেক মাহফিল করছি, একটু চাপেও আছি, তো বিদায় সাতক্ষীরা জেলা থেকে একটু দূরে সরে যেতে চাইছিলাম, কিন্তু ভাইদের অনুরোধে আবারও আসলাম। তো এই জন্য আশা করি যতক্ষণ আলোচনা চলবে ধৈর্য সহকারে শুনে মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান সেরে মুহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হবান তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক ঠিক কি না বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তড়ে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক করিয়া হবান হাসরের মাঠ মিজানের মাফেক লওহে মাহফুজ এক ফুল সিরাত এক ঠিক না হাসরের মাঠ মিজানের মাফেক লওহে মাহফুজ এক ফুল সিরাত এক একটা তো চাঁদার একটাই সূর্য একটা তো চাঁদার একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে দান তবে কেন এক নাও হে মুসলমান এক করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক করিয়া হবান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মোহব্বতে সকলে আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এ বাবা এ, আচ্ছা তোমরা এই পাশে চিল্লে পাল্লা কথাবার্তা কি? একটা ওয়াজ করতে গেলে পরিবেশ লাগে। আগে আগে গত বছরে বলছি না, এখানে কোনো কথা হবে না। কথা বলার ইচ্ছে থাকলে বাইরে যাও। কথা বলো কেন তোমরা এখানে? আচ্ছা বক্সের সাইড থেকে সরো, তোমরা বক্সের কাছ থেকে লোকজন সরো। বাপ রে বাপ, এত খুরসা পেশাল কেন এখানে? যাও ওই দিক চলে যাও তোমরা। এটা গল্প করার জায়গা? কথা বললে কথা বলা যায় না। হ্যাঁ, অনেক কথা বলতেছে খালি মানে কিচিরি বিচিরি। এই যে পাশের লোকগুলো দাঁড়ায় আছে, এগুলো মানুষ। একটা সাউন্ড আছে পাশে, কোনো সাউন্ড নাই। এরা মানে পাইপ পেশার লোক না? হ্যাঁ, এরা শনির লোক নাকি? তোমরা বাবা খবরদার, দয়া করে চুপ করে থাক। এটা কোরআনের মাহফিল, বোঝো না? চিল্লাপাল্লা করার কেন? তোমরা আয়োজন করছি বুঝছি তো, তোমরা একটু মশান নিচ্ছ তাই না? মশান নিয়ে না বাবা, কথাবার্তা পরে বলো, একটু মেহরবানি করে। মেম্বার সাহেব কি করেন? হ্যাঁ, জনগণ ঠান্ডা করে পারেন না? আপনি একবার চুপ, সব চুপ হয়ে যায়। হ্যাঁ, একটু ভূমিকা পালন করেন। কেউ যেন এর পাশে কোনো কথা না হয়। ভালো মানুষের সন্তান হলে আর কেউ কথা বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত উত্তর বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়দল সেনাবাড়ি জামি মসজিদের উদ্যোগে আজকের এই 18তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক তাকে শিফায়ে কামেলা আজলা দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব এবিএম মুস্তাকিম সাহেব, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সভাপতি আশাশুনি উপজেলা আওয়ামী লীগ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার পাশে বসা আপনাদের প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সম্মানিত চেয়ারম্যান ভাই জনাব হোসেনুজ্জামান হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসাবে, জনদরদী নেতা হিসাবে জনগণের পাশে থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, কথা বলে ধন্য করেছেন জনাব হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, কথা বলে ধন্য করেছেন আমার প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দেশ বিদেশ সফরকারী প্রিয় আলোচক, আপনাদের প্রিয় মানুষ জনাব হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান ওমর সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামায়ে কিরাম কথা বলেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে
উত্তম প্রতিদান দান করুন, সকলে বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেওয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, পথ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাইছেন, কোরআনের সোনালী সমাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। ওই যে দেখেন দুই চারজন তোলে। কি আপনাদের মন মানসিকতা ঠিক আছে না নাই? সব জায়গায় তালে তাল মিলালে হবে, ঝোঁকে তালে হাত উঠেলে হবে? হবে না, ভুলে তুলছে, তাই না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটা এভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আস্তে করে, কারণ নাকে যেন না লাগে। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। ওই যে দুই তালা তিন তালা ছাদের উপরে যারা বসে আলোচনা শুনতেছেন, কি ব্যাপার আপনারা হাত উঠান না কেন? হ্যাঁ, মনে করছেন হুজুর দেখে না? দেখেন ভাইরা, জায়গা না পেয়ে ছাদের উপরে বসে গেছে। কত বড় ভক্ত দেখছেন? ও তিন তালার উপরে বসে দেখতেছে। কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দেখেন ওই যে তিন তলায় বসে আছে, আর নিচে তো লোক আছে, এর উপরে আবার দুতলায়, আবার তিন তলায় উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আল্লাহ ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? রেল খাতে এসিড, এসিড চেনেন আপনারা? এসিড ক্রয় করার জন্য 18-20 টাকার এসিড কিনছে 2000 টাকা লিটার। আর এই এসিড কিনতে গিয়ে 16 লক্ষ টাকার দুর্নীতি করছে। কয় লাখ টাকা? 20 টাকার জিনিস কিনতে যা যদি 16 লাখ টাকা দুর্নীতি হয়, আরো যত যন্ত্রপাতি আছে লক্ষ লক্ষ টাকা দাম, ওগুলো কিনতে যায় কত দুর্নীতি হয়, কথা বলেন ঠিক কিনা?
আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, এক শ্রেণীর বাতিল পন্থীরা, এক শ্রেণীর বিপদগামী লোকেরা রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে, হুজুর সাবধানে ওয়াজ করবেন, ভুলে যাবেন না এলাকা কার। কথা কন না কেন? ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবার। বলেন তো আসমান জমিনের একমাত্র মালিক কে? যারা আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় তাদেরকে আমি বলতে চাই, আপনি কার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকান? মনে রাখবেন, আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কাকে চোখ রাঙানি দেখান? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোনো বাতিলের চোখ রাঙানি ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কোন রক্ত চক্ষুর ভয় আল্লাহ কণ্ঠ কখনো স্তব্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীর ভেঙে আল্লাহর জমিন আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, কালেমার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। আমরা তো সেই দেশের মানুষ যারা দেশের মাটির জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখায়। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা কাউকে ভয় পাই না, আমরা একজনকে ভয় পাই, তিনি কি? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা বলবো না, ডাইরেক্ট মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কোরআন থেকে কথা বললে আপনার আমার লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আমার আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক আসমান থেকে এই গ্রন্থটি নাজিল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের কথা আমরা শুনবো না বাড়িতে যাবেন? শুনবেন তো ইনশাআল্লাহ। চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 67 নাম্বার সূরা। কত নাম্বার? 67 নাম্বার সূরা। সূরার নাম মুলুক। কি নাম? মুলুক। মুলুক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়া, ক্ষমতা। পবিত্র কুরআনুল কারীমের এই 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা প্রথম সূরা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম কি বললাম? গত বছরে কোন সূরা থেকে আলোচনা করেছি মনে আছে? হ্যাঁ, সূরা আল মুমিনুন। এবছরে কোন সূরা? সূরা মুলুক থেকে ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের নাকি বিরক্ত হবেন? চলুন আমরা আলোচনা শুরু করি। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরা মুলুক যদি কোনো ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সওয়াল জবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাটি শোনার পর বাংলাদেশের অনেক মানুষ আমার কাছে ফোন দিয়ে বলেছে, হুজুর জীবনে কোরআন পড়া জানতাম না, বুঝতাম না, আপনার এই আলোচনা শোনার পর কোরআন বুঝেছি, জেনেছি। শুধু তাই নয়, সূরা মুলুক আমি মুখস্থ করেছি, নিয়মিত তিলাওয়াত করি। কোন সুবহানাল্লাহ। এজন্য জীবনের পরিবর্তন আনতে হবে, শুধু শুনলেই হবে না, কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কি? একটা কথাও যদি আমল করেন, এটা আপনার জীবনকে অনেকটা পরিবর্তন করতে পারবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান, আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? জোরে বলেন আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন ভাষায় জবাব দিয়ে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সাতক্ষীরার মুসলমানেরা, হৃদয় খুলে আজকের আলোচনাগুলো শুনতে হবে। কান খুলে আমার কথাগুলো শুনে যান, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আকাশ আর জমিনের, এই পৃথিবীর ভূখণ্ডের নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু দেখেন, সব কিছুর একমাত্র মালিক। সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণ আছে কার হাতে? আর জোরে বলেন। সকল কল্যাণের মালিক আল্লাহ, আর সর্ববিষয়ে তিনি শক্তিমান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছে। ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে সম্মানিত করেছে, আবার যারা ক্ষমতাতে যাওয়ার পরে বেয়াদবি করেছে, জুলুম অত্যাচার করেছে, আল্লাহ পাক লাত্তি দিয়া ক্ষমতার থেকে নামে দুনিয়ার থেকে বিদায় করেছে।
কথা বলে না কেন? আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছেন, আবার যারা বেয়াদবি করেছে আল্লাহ সুতার বাড়ি খাওয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন। চেয়ারম্যান ভাই চলে গেল, ভাই চলে যাবেন। আমি আসি, আমরা তো রিলেটিভের পাশে একটু দাওয়াত আছে তো, এরপর রাত হয়ে যাবে। আধা ঘন্টা ওয়াজ শুনে যা। এত ভালোবাসা দিলেন, গাইবান্ধা থেকে আসলাম, শুরুই তো করলাম না। রাগ করতেছেন আপনারা? না, নেতারা একটু আশেপাশে থাকলে ওয়াজের একটু স্পিড বাড়ে, একটা সাহস পাওয়া যায়। ভিনদেশি মানুষ আসছে, বোঝেন না? রাগ করেছেন আপনারা? আমার ভাইয়েরা, আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো, একটি কথা আমার মন গড়া বলবো না, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? সকল শক্তির একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আমার যুবক ভাইরা রে, এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষকে আমরা ক্ষমতার মস্তকে দেখি, যতগুলো মানুষকে ক্ষমতার চেয়ারে দেখি, মনে রাখবেন আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে যতগুলো মানুষকে ক্ষমতা দেখ না কেন, সবাই হলো ভাড়াটিয়া। সবাই হলো কি? ভাড়াটে। ভাড়াটে বোঝেন? এই সাতক্ষীরার একটা যুবক ঢাকা শহরে গেছে চাকরির সুবাদে। ওই ঢাকাতে থাকা লাগবে, একটা ফ্ল্যাট থাকা লাগবে না? একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। ও যদি 10 বছরও থাকে, ও কেউ বাড়ির মালিক না ভাড়াটিয়া? কথা বলেন না কেন? এই পৃথিবীর যত মানুষ বলেন, জো বাইডেন বলেন, নরেন্দ্র মোদী বলেন, পুতিন বলেন, ও যতই মারামারি করুক, লাফালাফি করুক, ইউক্রেনের উপর নির্যাতন জুলুম করুক না কেন, আজকে পৃথিবীতে দেখেন ওরাই লেগে গেছে। কথা কন না কেন? ওরাই লাগছে না? হ্যাঁ, ছোট শয়তান বড় শয়তান লেগে গেছে। কথা কন না আপনারা? এতদিন মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছে, তাম পৃথিবীর জালেমেরা চেয়ে দেখেছে মুসলমানের মা বলে আত্মচিৎকার আসমানের মালিকের কাছে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন বসনিয়া, সিসনিয়া, রোহিঙ্গা, আফগানিস্তান, মিশর, পাকিস্তান, পৃথিবীর ভূখণ্ডের অনেক মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছে, হাজার হাজার জালেমেরা ওই ফিলিস্তিনের মা বোনদেরকে ধরে ধর্ষণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর জালেমেরা ওরাই লেগেছে। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলিম মা বোনদের আত্মচিৎকার আসমানের মালিক আল্লাহর কাছে পৌঁছে গেছে। তারা জুলুম অত্যাচার সহ্য করেছে আর বলেছে, এই দুনিয়াতে আল্লাহ আমাদের উপরে নির্যাতন জুলুম তোমরা করতেছো, মনে রাখবা একদিন তোমাদের উপর নির্যাতন জুলুম আসবে, সেদিন তোমাদের বিচার দেওয়ার জায়গা থাকবে না। আমরা বিচার দিলাম আল্লাহর কাছে। সেই ছোট্ট শিশুটির কথা আপনারা ভুলে যান না। সে বলেছিল, আমি আল্লাহর কাছে সব বলে দেব। কথা বলেন না কেন? আজকে তাদের এই দোয়া, সেই মাসদুমদের আত্মচিৎকার, ওই ফিলিস্তিনের অসহায় শিশুদের চিৎকার আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল এক সময় জালেমেরা, আজকে নিজেরাই খেলা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কোন সময় জঙ্গিবাদের পথকে আশ্রয় দেই না। কথা বলেন না কেন? আমরা কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করি না। এই পৃথিবীতেই মুসলমানের কোনো সন্ত্রাসবাদ ধর্ম নয়। কথা বলেন ঠিক কিনা? ওরা যতই আমাদেরকে জঙ্গি বলুক, সন্ত্রাসবাদ বলুক, মনে রাখবেন পৃথিবীতে সবচাইতে শান্তিপ্রিয় যেই জাতি, তার নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আজকে পৃথিবীর ভূখণ্ডের দিকে তাকায় দেখেন কি অবস্থা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, মুসলমানের ঈদের দিনে ঈদের আনন্দ ওরা করতে দেয় নাই। কথা বলেন না কেন? আরে ছোট্ট শিশুটা ঈদের চাঁদ দেখে মা বাবার কাছে খাবারের জন্য বায়না করেছে। ওই ফিলিস্তিনি, মিশর, আফগানিস্তানের মা বোনেরা ছোট্ট শিশুকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা ঈদের চাঁদ দেখেছো ঠিক আছে, কিন্তু পরিবারে ঈদের আনন্দ করার মতো কোনো পরিবেশ নাই। মায়ের সামনে ছোট্ট শিশুকে ধরে আসমানের দিকে তুলে ধরেছে, জোরে করে ফুটবলের মতো আসমানের দিকে লাথি মেরে ওরা উঁচু করে ধরে নিচের দিকে ধারালো তরবারি ধরেছে। মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে ওরা দুটুকরো করে ফেলেছে। কত নির্যাতন মুসলমানদের উপরে করেছে।
হাত কেটেছে, পা কেটেছে, গলা কেটেছে, লজ্জাস্থান কেটেছে। এমনকি আমার বন্দির স্তনগুলো কেটে কেটে ওরা ফুটবলের মতো সটাইছে। কত মুসলমান যুবকদের ধরে নিয়ে যা, তার লজ্জাস্থান কেটে ওরা আনন্দ করেছে। মুসলমানের হাত পা রক কেটে ওরা আনন্দ করেছে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের পরিণতি কি হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কিছুটা অবকাশ দেয়, আল্লাহ সুযোগ দেয়, দড়ি ঢিল দেয়, রশি ঢিল দেয়, যা যা কত বড় মাতবাড়ি করবি কর। সময় যখন ফুরিয়ে আসবে আল্লাহ এমন ধরা ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? এজন্য অসহায় নির্যাতিত মুসলমান মাজলুম তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? তৃতীয় বিশ্বযুদ্ধের কথা হাদিসের ভাষায় বিশ্বনবী অনেক আগেই বলে গেছেন। আমরা তার আভাস পাচ্ছি, না জানি কখন, কোন দিন, কোন বছর, কখন জানি আবার সেই যুদ্ধ শুরু হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। একজন মানুষ হত্যা হোক আমরা মুসলমান হিসেবে চাই না, কথা বলে ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাকও বলেছেন, একজন নিরপরাধ মানুষ হত্যা হোক আমার আল্লাহও চায় না। আল্লাহ পাক পুরো পৃথিবীর মানুষগুলোর উপরে শান্তি বর্ষিত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পুরো পৃথিবীর সমস্ত নেতারা অভাগ, অনেক চেষ্টা করে তারা এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, হাজার হাজার মানুষ ঘর বাড়ি এলাকা ছেড়ে অন্য আরেকটা দেশে পলায়ন করতেছেন, নিজের দেশ ত্যাগ করে অন্য দেশের ভিতরে প্রবেশ করতেছেন। আমার ভাইরা, এই নির্যাতন জুলুম, এই যে মায়ানমারের মুসলমানদের ঠাঁই হলো না, আমার দেশে এসে বসবাস করতেছে, মুসলমানদের কোন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে, তখন পৃথিবীর জালেমেরা হাসে। আজকে দেখেন নিজেরাই নিজেদের উপরে নির্যাতন আর জুলুম শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা নিজের হাতে নিজে কামড় মারা শুরু করছে, কথা কন না কে? রাগ করেছে? চলেন আলোচনা শুরু করি। রাগ করতেছেন? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সকল কিছুর ক্ষমতার একমাত্র মালিককে? সকল ক্ষমতার উৎসকে? জনগণ নাকি আমার আল্লাহ? যারা জনগণের কথা বলে ওরা ধোকা দিয়ে বোকা বানায়, পাম দিয়ে জনগণকে ভোলায়। মনে রাখবেন, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আমার একমাত্র আল্লাহ। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দিয়েছিল বাজান। এর মধ্যে হলো দুইজন ইমানদার, একজন হলো আল্লাহর পয়গাম্বার, নাম হলো সুলাইমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর, সমুদ্র কণ্ঠে যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গাম্বারের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। কোন সুবহানাল্লাহ। সেই নবী দাউদ আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আজ হোক কাল হোক দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে যেতে হবে তোমার ডাকে সাড়া দিয়ে। কিন্তু জানতে বড় মনে চায়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? ও আল্লাহ, ফিলিস্তিনের রাজত্ব পাওয়ার ক্ষমতা আপনি কাকে দান করবেন? আল্লাহ ডেকে বলো, নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি ফিলিস্তিনের বাদশাহী তাকে দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, সিন্ধুকে
দেখছেন অন্ধ মানুষ 9টা সন্তান জন্ম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাগ করেছেন মনে হয়। এ যুবক ভাইরা রে, রাগ করো না, মন খারাপ করো না, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ছেলে মেয়ে যা দেখ না কেন আল্লাহ বরকত হিসাবে নেওয়া লাগবে। ছেলে মেয়ে যাই দেখ তার ভিতরে কল্যাণ আছে না নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হয়ে যাবে, লম্বা করব না, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আপনাদের সামনে দেব। যুবক ভাইরা রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে তোমাদের উদ্দেশ্যে। আমার মা বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না নাই। এ বর্তমান যুবক ভাইরা রে, আশা শনি পাইপ গেছে সাতক্ষীরার মুসলমানেরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে ডেকে বলে, বাবা তোমাদের মধ্যে আমি একটা কথা বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বলে একটা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না। আল্লাহর পয়গম্বরের সন্তান 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে আর কোনটা দিয়া কি কাজ হবে। মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। ওই দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে চলতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলেন আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বা আমি বলে দেব ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। ও সাতক্ষীরার মুসলমান, আপনাদের কি শুনতে মনে চায়? কারা কারা শুনবেন? দুহাত তুলে একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। তাহলে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব 4জন বাদশাকে দান করেছিলেন, পুরো পৃথিবীর ক্ষমতা। এর মধ্যে একজন নবী সুলাইমান, আর একজন হলো ইমানদার বাদশা, নাম হলো জুলকারনাইন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিল। আল্লাহ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক করলে 1600 বছর হবে। 1600 বছর মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে সততা নিয়ে কাজ করেছেন। এই জন্য ইমানদার বাদশা জুলকারনাইনকে ভালোবাসেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ 1600 বছর ক্ষমতা দিয়েছিল, পরে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে নাই, মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল, আদল প্রতিষ্ঠিত করেছিল। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ পাক তাকে একটা মজাদার ঘোড়া দিয়েছিল এই পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতো, এক এক কদমে ঘোড়াটা 12,000 মাইল পথ চলতো। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন আর নবী সুলাইমান দুইজনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এরা দুইজন হলো ইমানদার, আর দুইজন জালেম কাফেরদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। একজন জালেম বাদশার নাম হলো বখতে নাসর। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই জালেম বাদশা বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিল। আর সেই জামানায় আল্লাহ পাক একজন পয়গাম্বার পাঠাইছিল, ওই পয়গাম্বারের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কি নাম?
আরো জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম ওই বনি ইসরাইলের উম্মতদের মাঝে দাওয়াত দিতে লাগলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলে, শোনো, আল্লাহ পাক তোমাদেরকে এক সময় কৃতদাসের জীবন দিয়েছিল। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, কিন্তু আল্লাহ পাক তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। এখন তোমাদের অভাব অনাটন নাই, দুঃখ দুর্দশা নাই, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ পাক এত কিছু দিয়েছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, দাম্ভিকতা করো না, অহংকার করো না। আল্লাহর পয়গম্বর এত সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু ওই বনি ইসরাইলের উম্মতেরা বড় চালাক। দেখে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছে ওইটা আমাদের জানার বিষয় নাই। আমরা তো ভালো আছি, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো কিছুর অভাব নাই। ওই বাবার গল্প শোনায় লাভ নাই, লাভ নাই। নবী দানিয়েল আলাইহিস সালাম দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, সকাল বিকাল সব সময় দাওয়াত দেয়। এত দাওয়াত দিলেন বাজান, কিন্তু তারা কোনো মতেই পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না, এক আল্লাহকে তারা মানলেন না। তাদের যা মনে চায় তারা দাম্ভিকতা করতে লাগলো, অহংকার করতে লাগলো। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দাওয়াত দি আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে বলে, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো কওমের মানুষেরা, কোনো জাতির মানুষেরা খোদাদ্রোহী হয়ে যায়, দাম্ভিকতা অহংকার করে, এই জমিনে বাড়াবাড়ি করে, আল্লাহ পাক তাদের ভাগ্যে দুই ধরনের আযাব পাঠায়। হয় এক ধরনের আযাব হলো আসমান জমিনের বালা মুসিবত গজব দিয়া, ঝড় তুফান টনে দিতে, বন্যা প্লাবন দিয়া তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে আল্লাহ জালেম শাসক পাঠাইয়া দেয়। এখনো সময় আছে, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গুণগান গাও। না না বাজান, তারা কোনো মতেই পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বরের কথাকে তারা কর্ণপাত করলো না, নবীর কথা তারা শুনলো না। আল্লাহ পাক যখন ওরা এত বাইরে গেছে ওই বনি ইসরাইলের উম্মতের উপরে, আল্লাহ পাক তখন জালেম শাসক বক্তে নাসরকে বাদশাহ বানায় পাঠায় দিল। ওই জালেম শাসক বক্তে নাসর ক্ষমতাতে বসার সঙ্গে সঙ্গে ৭০,০০০ মানুষকে হত্যা করলো, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয় বাজান, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? এ কথা কন নাকি আপনারা? ঘুমাইছেন নাকি? কটা বাজে? 12টা বাজে দেখিয়েছে, বাড়ির যাবে যাও। ফাজিল কথা, এটা কথা হলো 12টা বাজে। আসার দরকার কি? আসার দরকার কি? তোমার বউ তোমারে টেনশনে রাখছে, তুমি চলে যাও। মানে আপনারা প্রতি বছরই একটা না একটা আওয়াজ দেবেনই না, আপনারা ভালো হবেন না। গত বছরে মাথা গরম করছিলেন না? আমি যে ওয়াজ করতেছি খারাপ লাগতেছে? দোয়া করে দেব না কি শুনবেন বলেন? শোনেন শোনেন, গত বছরে এক ধরনের ওয়াজ করছি, এই বছর আর এক ধরনের ওয়াজ করতেছি, একটু শুনে যান। রাগ করতেছেন মনে হয় না? যার খারাপ লাগবে আস্তে করে উঠে যাবেন, ব্যাট সাউন্ড দেওয়ার দরকার নাই তো। আপনার পোষাচ্ছেন, আপনি বাড়িতে যান। আপনি জানেনই এই বক্তা এরকম, আসার দরকার কি? মিয়া খারাপ লাগতেছে, ঘটনা ঠিক আছে, ওরা বুঝবি না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। পাগলা কোন, ঠিক আছে, হিসাব নিকেশ করে কথা করে, ডাইরেক্ট কিছু বলার দরকার আছে? মানুষ সব বোঝে। আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান।
আল্লাহর পয়গাম্বর সহ তার ৭০,০০০ উম্মতেরা জেলখানায়। জোরে বলেন কোন জায়গা? তাহলে নবী মানুষও জেলখানায় যায়। শুধু দানিয়েল আলাইহিস সালাম নয়, এই পৃথিবীর অনেক পয়গাম্বরকে জালেমরা জেলখানায় বন্দী করেছিল। নবীরা যদি জেলখানায় যায়, সেই নবীদের পথে আর মতে যারা চলবে তাদের ভাগ্যে ওই পরিণতি আসতে পারে কিনা? কেউ যদি মদের বোতল নিয়ে জেলে যেতে পারে, পিস্তল হাতে জেলে যেতে পারে, অবৈধ মামলা খেয়ে দুর্নীতির মামলা খেয়ে জেলে যেতে পারে, কোন আলেম ওলামা কোরআন হাদিসের হক কথা বইলা আল্লাহর কোরআন প্রচার করার কারণে যদি জেলে যায়, এটা তো তার ভাগ্যে অনেক বড় কথা। কোন এটা তো তার অনেক বড় ভাগ্য। কেউ মদের বোতল সহ গ্রেফতার হয়, হাতে মেহেদি দিয়ে ভিতর থেকে আসে, কি আনন্দ, আকাশে বাতাসে। হ্যাঁ, আর আল্লাহওয়ালারা নামাজ পড়তে নিয়ে গেছে। রাগ করেছেন মনে হয়? যতই জুলুম আর অত্যাচার পৃথিবীতে হোক না কেন বাজান, একদিন 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 সবার বিচার হবে। কথা বলেন ঠিক? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাই, আল্লাহর পয়গাম্বর জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম, আগেই তো বলেছিলাম ভাগ্যে কখন দুর্দিন চলে আসবে তোমরা কেউ টের পাবা না। উম্মতরা ডেকে বলে, নবী গো, সত্যি যে আপনার কথা সূর্যের মতো পরিষ্কার হবে, দিনের আলোর মতো ক্লিয়ার হবে, আমরা তো বুঝতে পারি নাই। সত্যি তো জালেম শাসক ভাগ্যে চেপেছে, আমাদের জেলখানায় বন্দি করেছে। নবী দানিয়েল ডেকে বলে, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার, কই গেল ভালো থাকার অহংকার, কই গেল তোমাদের সুন্দর নারীর অহংকার? সেই তো জালেম শাসক ঘরে চাপলো, তোমাদেরকে জেলখানায় বন্দি করলো, এখন বলো তোমাদের উপায় কি? উম্মতের ডেকে বলে, নবী গো, যা করেছি ভুল করেছি, আর কোনোদিন ভুল করব না। আমরা এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব। আপনার কাছে শুধু অনুরোধ একটাই, কিভাবে জেলখানা থেকে মুক্তি পাবো তার পথ আপনি বের করে দেন। আল্লাহু আকবার। বাজান গো, আমার মায়ের কাছে সন্তান অপরাধ করে যদি ক্ষমা চায়, মা যেমন ক্ষমা করে দেয় দয়া মায়া নিয়া, কোন জামানার উম্মতেরা যদি ভুল বুঝতে পেরে নবীর কাছে ক্ষমা চায়, মায়ের চাইতে নবীর অন্তর আরো বেশি খুশি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সব চাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ, কোন বান্দা যদি গুনাহ করার পর, অপরাধ করার পর, অন্যায় করার পর তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ সব চাইতে বেশি খুশি। আমার ভাইয়েরা, নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই উঠে আল্লাহ বলে ডাক দেবা। সেই সময় আমরা তওবা ইস্তেগফার করে আসমান জমিনের মালিকের কাছে কেঁদে কেঁদে দোয়া প্রার্থনা করব, আল্লাহ আমাদের এখান থেকে বের করার একটা উপায় অবশ্যই দেবেন বের করে। আল্লাহর পয়গাম্বর রাত্রি যখন 12টা পার হয়ে গেল, আল্লাহ বলে ডাক দিয়েছে। আপনারা জোরে বলেন আল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহ। কলিজার মোহাব্বত ভালোবাসা উজাড় করে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। একটা কুকুর বাজান, ঝড় নাই তুফান নাই, আপনার আমার বাড়ি পাহারা দেয়। মিস্টার ডগ চেনেন? কুকুর চেনেন আপনারা? রাগ করতেছেন? আপনি বাড়ির মালিক, একটা হাড় দাঁতের এই পাশে নিলেন খাইতে পারলেন না, এই পাশে নিলেন খাইতে পারলেন না, অনেক চেষ্টা করে যখন ওই হাড়টা আপনার পক্ষে খাওয়া সম্ভব হলো না, তখন আপনি ডাক দেন, এ লালু আয় খা ফিসাবিলিল্লাহ। এই কয় কুকুরের সামনে দেয়। কুকুর তখন বসে আর বলে, বস আমি জানি আপনি ফেল মারছেন, আমি ফেল মারবো না, আমি পাস করব। কুকুর শুকনো হাড় খায়, রোদ নাই, ঝড় নাই, তুফান নাই, নারিকেস নাই, টর্নেডো নাই, হুদহুদ নাই,
আপনার বাড়ি পাহারা দেয়, অপরিচিত মানুষ বাড়িতে দেখলে কয়, কে তুমি, কেন বাড়িতে ঢুকতে চাও, পরিচয় কি? কথা কন না কেন? ওই বাড়ির যে মালিক আছে ডেকে বলে, লালু চুপ কর। যখন ভিতর থেকে দুইজন এসে গল্প করে, লালু লেজ লড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, আর মালিককে বুঝাই, মালিক একবার শুধু বলেন চেনেন না, কামরায় জীবনের 12টা বেজে দেব। কিন্তু বাড়ির মানুষটা যখন বলে, চুপ, যা এখান থেকে, যা, এই সরে যা, যা, তখন বলে, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাখাই ডিউটি করলাম। কথা বলছেন নাই মনে হয়? একটা কুকুর শুকনো হাড়কে বাজান আপনার আমার বাড়ি পাহারা দেয়, আর আসমান জমিনের মালিক আল্লাহ এত নিয়ামত দিয়েছে। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু দেখো রে বান্দা, সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সব কার জন্য করেছে? আপনার আমার জন্য করেছে বাজান। এত নিয়ামত খাই, এত কিছু আল্লাহ দেয়, তারপরে আল্লাহর কৃতজ্ঞতা নাই, শুকরিয়া আদায় নাই। কোটি কোটি টাকার দেহের মধ্যে আল্লাহ সম্পদ দিয়েছে। বলেন তো বাজান, দুনিয়ার কোন হাসপাতালে, কোন মিল ফ্যাক্টরিতে কি আপনার এই চোখ তৈরি হয়, নাক তৈরি হয়, কান তৈরি হয়, একটা দাঁত তৈরি হয়? এত সুন্দর করে বানাইছে কে? আরো যারা বলেন কে? সে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা দরকার আছে না না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর নিয়ামত পাওয়ার পরে যদি নাশুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ পাক নিয়ামত ছিনায় নেব এবং আযাবের ব্যবস্থা আছে। কথা বলে ঠিক কি না? কেন আল্লাহকে ডাকবেন না? কেন আল্লাহর গোলামি করবেন না? কেন আল্লাহর জিকির করবে না? যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজে থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? এ বাজার গো আমার, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে আল্লাহ বলে ডাক দিয়েছে, ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। এইবার পয়গম্বর উম্মতদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে দোয়া করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তাদের অপরাধ ক্ষমা চেয়েছে আল্লাহ, এরপরে তারা শুধু আপনার ইবাদত করবে, গোলামি করবে। ও আল্লাহ, ওদেরকে জেলখানা থেকে বের করার একটা মাত্র উপায় বের করে দাও। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী দানিয়েল, আর কেঁদতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না, আমি আল্লাহ যত দ্রুত পারি তোমাদেরকে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করছি। আল্লাহ আকবার। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আল্লাহর পয়গম্বর তো আল্লাহ পাক কবুল করলেন। আর ওই জালেম বাদশা বক্তানাসুরকে রাত্রি বেলাতে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল বাজান। ওই স্বপ্ন দেখার পর জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে লাফায় উঠেছে। জনগণ এসে বলে, নেতা চিল্লাও কা? কই চেহারা দেখা বোঝো না আমি কত বড় মারাত্মক টেনশনে আছি, এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যতক্ষণ না পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাদশার কোনো ঘুম নাই। যাও যাও, এদেশের যত গণক আছে, স্বপ্নের তাবির কারো কাছে, সবাইকে আমার দরবারে হাজিরি করো। এ বাজানুগো আমার, এই কথা শোনার পর হাজার হাজার মানুষকে সকালবেলা হাজিরি করা হলো। জালেম বাদশা তখন ওই হাজার হাজার স্বপ্নের তাবির কারক জ্যোতিষী গণকদের সামনে যখন স্বপ্নের কথা বলতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জালেম বাদশার মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়ে ওই কথাগুলো নিয়ে আল্লাহ পাক পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। আর জালেম বাদশা যখন কথা বলতে যায় স্বপ্নের, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দিল আর বলতে পারে না, তখন মুহূর্তে সুরের পরিবর্তন করে, কথার ডায়লগ চেঞ্জ করে বলে, শোনো গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে। সমস্ত লোক দেখে বলে, বাদশায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, বলবেন আমরা ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বলা যাবে? আপনারা স্বামী স্ত্রী দুইজনে ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে আপনি আর একটা মেয়েকে নিয়ে কি সুন্দর সুন্দর বনে ঘুরতেছেন,
প্রেমালাপ করতেছেন, গল্প করতেছেন, কথা কন না কে? ঘুমের মধ্যে আপনার স্ত্রীরাই কে অন্য আর একটা মেয়েকে নিয়ে যদি স্বপ্ন উপর বেড়াইতে যান, সুন্দরবন ঘুরতে যান, এইটা যদি আপনার বউ টের পাইতো, ঘুমাইতে দিত, কথা কন না কে? এমন জোরে লাথি মারতো, ও খাট থেকে ফেলাই দিত, কথা কন না কে? কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে, আবার আপনার স্ত্রী আপনার রাইকা প্রতিবেশীর আর একটা ছেলে নিয়ে স্বপ্ন দেখে, ওরে নিয়ে ঘুরতেছে, চটপটি ফুচকা খাইতেছে, আড্ডা দিতেছে, কফি শপে গেছে, কথা কন না কে? আপনার স্ত্রীর স্বপ্নের কথা যদি আপনি জানতে পাইতেন তাহলে কি হইতো? মার হইতো না? কথা বলেন না কেন? খাওয়াই আমি, পড়াই আমি, আর স্বপ্ন দেখো আর একটা ছেলে নিয়ে মার গুড়ি, কথা কন না কে? আমার ভাইয়ের, আপনার স্ত্রী কি স্বপ্ন দেখে আপনি জানেন না? আপনি কি স্বপ্ন দেখেন আপনার স্ত্রী জানে না? এ যুবক, কত যুবক আছে টিনের বেড়াওয়ালা ঘর, ওই ঘরের মধ্যে শুয়ে থেকে স্বপ্ন দেখে ব্যবসা করতে করতে টাকার মালিক হতে হতে সাতক্ষীরা শহরে 5 তলা বিল্ডিং করছে, আয়া বুয়া চাকরানির অভাব নাই, ঘুমের তালে বলে এক কাপ চা দিয়েছে, মারছে থাবা, থাবা মারে সেই চিড়ে খেতা, ভাঙ্গা টিনের ঘর, কথা বল না। স্বপ্ন তো স্বপ্নই, কত কিছু না দেখি, সাপে তারা করছে, বাপ রে বাপ, দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, ঘুমোর থেকে উঠে দেখে আর সাপ আছে, কথা কন না কে? চাচা মন খারাপ করছেন আপনারা না? স্বপ্ন তো স্বপ্ন, কত কিছু দেখি, স্বপ্নে বিয়ে করি কয়েকবার, মরে যাই কয়েকবার, কথা কন না কে? হাই রে স্বপ্ন, আমাদের স্বপ্নের অভাব নেই। যুবকেরা দেখবেন নায়িকাদের ছবি পুরো ঘরে রাইখা ঘুমানোর আগে একবার তাকে থাকে আর কয়, আরে এরকম বউ যদি আমি পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমানোর পরে দেখে ওই নায়িকার বুকের ওপর, কথা কন না কে? আছে না নাই? আরো জোরে বল। তাহলে বাজান গো, আমার জালেম বাচ্চা দেখে বলে স্বপ্ন কি দেখেছি সেইটাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাসায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আপনি স্বপ্ন বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। জালেম বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না দাও 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, অপরাধ করে একজন আর তার শাস্তি পায় 1000 জন। জালেমদের কাছে অপরাধ করা লাগে না। স্বপ্ন দেখছে বাদশা, বাদশার টেনশন, তো জনগণ কেন ফাঁসি দিয়ে মরবে, জনগণকে কেন শুলিতে চড়াবে? তার মানে জুলুম, তার একটা পাওয়ার আছে, ক্ষমতার একটা অপব্যবহার আছে, আছে না? রাশিয়া আজকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে, নির্যাতন জুলুম তারায়, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতেছে, আছে না নাই জুলুম? ওই দেশের খেলোয়াড়রা পর্যন্ত যুদ্ধে নেমেছে, ওই দেশের সাধারণ মানুষ অস্ত্র ক্রয় করতেছে, দেশের মাটি, নিজের মাতৃভূমিকে বাঁচানোর জন্য খেলোয়াড়রা যুদ্ধের মাঠে নেমেছে, নায়ক গায়কেরা যুদ্ধের মাঠে নেমেছে, ওই দেশের সাধারণ জনগণ তারাও অস্ত্র কিনে যুদ্ধের মাঠে নামতেছে। মাতৃভূমির কি যে টান আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বুঝি, কথা বলেন না কেন? আমরা জানি দেশের মাটির কত দরদ, কত মহাব্বত, কথা বলেন ঠিক কিনা? আমরা যুদ্ধের জন্য ওই দেশের সমস্ত মানুষদেরকে বলবো, আল্লাহ যেন অতি দ্রুত তাদের জন্য একটা শান্তির ফয়সালা করে দেয়, কথা বলে ঠিক কিনা? এগুলো আর ভালো লাগে না, এগুলো নির্যাতন জুলুম দেখতে দেখতে আর ভালো লাগে না, কথা কন না? যদিও তারা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, ও দেশে আমাদের বাংলাদেশের অনেক দুর্গ মানুষ আটকে পড়ে আছে, এবং জাহাজের অনেক নাবিক শুনলাম আটকে পড়ে আছে। আল্লাহ পাক তাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার যত মুসলমান বাঙালি ভাইয়েরা ওখানে আছেন, যত জাহাজের নাবিকেরা আছে, 29 জনের কথা আমি শুনলাম, আল্লাহ পাক যেন তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। হাইরে চিকন মাতার পুতিন কি খেলা খেলতেছে, কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? কি কথা বলছিলাম ভুলে গেছে? গায়েব গায়েব বলেন তো বাজান, গায়েবের এলেম কারো কাছে আছে? গায়েবের এলেম কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন কার কাছে? কিছু কিছু ভণ্ড আমাদের দেশে বের হয়, ওরা বলে দুনিয়ার কোন নবী রাসূল গায়েব না জানলে আমি ঠেটা পীর, আমি বেকা পীর, আমি সেকা পীর, আমি বিড়ি বাবা জানি, জোরে কোন নাউজুবিল্লাহ।
কোন পীর সাহেব কি গায়ে জানে? এ কথা যে বলবে সে ভণ্ড, এই কথা বলতে কি কোনো আপত্তি আছে? জোরে বলেন। কত যে ভণ্ড বের হয়েছে গায়েবের দাবিদার, ওদের দরবারে নামাজ নাই, কোরআন নাই, লাফালাফি আছে না না? কত যে লাফালাফি। কই পানির ভিতরে জ্বললে বাতি, জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না না? আপনাদের এলাকায় আছে? কত যে ভণ্ড, বাপ রে বাপ। গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায়, আর কি কায়দায় মাইকে গান বাজে দেখেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই 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 নেই। আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মার দেখো, কুতিস কে? আল্লাহর নাম নাই, নবীর নাম কোথাকতি যেখানে আছে না না? তোর কি হাঁপানি হসে? চিকিৎসা কর, কথা কর না কে? এরকম ভণ্ড আছে না না? নারী পুরুষ একত্রে জিকির করে, লাফালাফি করে, বাতি নিবায়া জিকির করে। বাপ রে বাপ, কাপড় খুইলে যায় তাও কই লঙ্গি আছে, কথা কর না কে? এরকম ভণ্ড আছে না না? বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কথা কর না? বাবা তোমার দরবারে সব বেতাদের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা। বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, কথা কর। ভণ্ড আছে না না? এদেশে পীর ছিল, আছে। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালা ছিল, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। ওলিদের পাক ভূমি, ওলি আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য কথা। কথা বলেন না কেন? ওলিদের কারণে, আল্লাহওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি, এটা ভালো। কিন্তু আল্লাহওয়ালা লেভেল পইরা এদেশে এখন ৬২,০০০-এর উপর ভণ্ড পীর আছে। কয় হাজার? হাই রে ভণ্ড, ভণ্ড তো ভণ্ডই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, কথা কর না কেন? আর তাদের নামে মানুষ গান গাইতো, কি গান? ইমানি চেতনা গান, রক্ত গরম করা গান, কথা কর না কেন? ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। আমার হাওয়া কর, কি সুন্দর তাদের নামের গান। আর এরা খালি নে 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 নে। কথা ঠিক আছে, ভণ্ড আছে না নাই? আল্লাহওয়ালাদের কাছে যান, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে আমরা আছি না না? কিন্তু কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে না। যে দরবারে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আছে, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যেই দরবারে আল্লাহর ওলি নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ পড়ায়, এরকম হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না না? আল্লাহওয়ালাদের কাছে যান, অবশ্যই যাবেন জ্ঞান চর্চার আশা, ভালো কিছু জানার আশা। মহিলারা পর্যন্ত যায়, কথা কন নাকি? আপনাদের এলাকার মহিলারা যায়? সাতক্ষীরার মহিলারা যায় না, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দেখবেন অনেক মহিলারা ভণ্ড পীরের দরবারে যায়, পীরের বয়স হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে কয় মায়। মহিলা মুরিদ যখন দুই হাত বাড়াইয়া পীর সাহেব ডাকতেছে, চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে দুই হাত বাড়াইয়া, যদি আল্লাহওয়ালা ডাকে সারা না দে, গজব পরে জাহান্নামে জায়গা হবে। ও তখন পীর সাহেবকে ধরছে চাইপে,
সাইপে ধরে এত আনন্দ পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাতা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? ওটা চরিত্রহীন মহিলা, কথা কয় ঠিক কিনা? কারো বউ যদি পীরের কাছে যেতে চায়, তোর বড় পীর আমি, দেখে পছন্দ হয় না, খালি পাগড়ি মাথা দেখে হলে পীর হয় রে। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া আর রাবিয়া বসরি, এই জান্নাতি রমণীদের জীবনী কিনে দেবেন, যেগুলো পর দেখ এগুলো নারী কিভাবে জান্নাতে গেছে, কথা কোন না, বই পুস্তক কিনে দেবেন, পড়াশোনা কর। আল্লামা তারিক জামিলের লেখা আছে বই, মহিলারা কিভাবে জান্নাতি যাবে, জান্নাতি নারীদের আমল, কথা কোন না, মহিলারা কিভাবে গুনাহ থেকে বাঁচবে, এগুলো বই মা বোনদের কিনে দেবেন, কথা কোন না। ওর বলে পীরের কাছে যার, প্রত্যেকটা সন্তানের কাছে হলো তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, সবচাইতে দোয়া কবুলের জায়গা, কথা বলেন ঠিক কিনা? অপালপরা আমরা বুঝি না, আপিল আঙ্গুর কমলা বেদনা নিয়ে গরু ছাগল নিয়ে বাবার কাছে যাচ্ছে, ওই ছাগল ওই পীর সাহেবের দরবারে না দিয়ে এলাকার এতিমখানা মাদ্রাসায় থাকলে এতিম বাচ্চাদের খাওয়াইয়া দেন, ওরা খেয়ে আল্লাহর কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর আরো খুশি হবে। কপাল পোড়া বোঝেন, এলাকার গরিব মেয়ের বিয়ে হয় না, ওই ছাগল গরু বাবার দরবারে না দিয়া ওই এলাকার গরিব মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছাগল গরু জবাই করে গরিব মানুষদেরকে মেহমানদারি করে খাওয়াইয়া দেন, মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, জান্নাতের দরজা কাছে আসবে, কথা ঠিক না? মা বোনদের বলুমা, 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা, নামাজ, রোজা, ফরজ, পর্দার, স্বামীর খেদমত, বাস এনাফ, যথেষ্ট, আপনার জন্য আর লাগবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা একটু বেশি বেশি কথা বল নাকি? আপনাদের এলাকার মহিলারা ভালো। আমার যুবক ভাইরা কথা মনে হয় ভুলে গেছেন, মন খারাপ করলেন মনে হয়, তাহলে কোনো ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হে বাজান গো আমার, জালেম বাচ্চাটিকে বলে তোমরা নাকি গায়েব জানো, গায়েবের মাধ্যমে বলবা কি স্বপ্ন দেখেছে কাল রাত্রিতে। সমস্ত লোকেরা বলে বাদশা 7 দিন কেন, 70 দিন কেন, 70 বছরও যদি সময় দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো, লোকজন চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, জেলার চেহারা দেখে আল্লাহর পয়গাম্বর ডেকে বলে জেলার দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো, জেলার ডেকে বলে ও কয়েদি তোমার নাম যেন কি, কয় দানিয়াল, শোনো টেনশনে থাকবো না, বাদশা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, রাজ্যের মানুষের কাছে স্বপ্নের কথা বলতে যাবে, সে স্বপ্নের কথা ভুলে গেছে, পরিশেষে রাজ্যের মানুষের কাছে সে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, 7 দিন পরে যদি জনগণ তার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারে, জালেম বাদশা তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে জেলার, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, জেলখানায় একটা কয়েদি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, বলেন আল্লাহু আকবার। জেলার মারছে দৌড়, খবর দিলে প্রমোশন হবে, দৌড় মেরে বলে বাদশা জেলখানায় একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও নাকি তার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা যা সেইটাও সে জানে। এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা কন না কে? এ বাজান জেলার যখন যায় বলে বাদশা ডেকেছে বের হয়ে যাও, আল্লাহর পয়গম্বর ডেকে বলে শোনো, জেলখানা থেকে বের হতে আমার একটা শর্ত আছে, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। নবীরা হলো পৃথিবীর আদর্শ মানুষ, আদর্শ নেতা, আদর্শ মহামানব, কথা বলেন ঠিক কিনা? যে আগে আমার উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দাও, আমি স্টেজ থেকে পড়ে গেছি সেটা মনে আছে, মাঝে মাঝে আমি অসুস্থ হই সেটা খবর নাই, ভালোবাসা আছে, কয় হুজুর আপনারে ভালোবাসি। ওই যে হাবিবুর রহমান যুক্তিবাদী নামে আমার একজন বাংলাদেশে একজন ভালো বক্তা আছে না নাই, উনি একটা ওয়াজের মধ্যে বলছিলেন মানুষ শিল্পীর গান শুনে টাকা ছিটে,
লাখ লাখ টাকা দেয়, হাজার হাজার টাকা দেয়। আর আমাদের মতো বক্তার ওয়াজ শুনে খালি হাতে ঠান্ডার দিনে মুসাফা করে, আপেল খাওয়ার জন্য 100 টাকাও দেয় না। কথা কন নাকি? তো এই হলো আমাদের অবস্থা। নায়ক, গায়ক, গায়িকা, শিল্পী এগুলোর খবর আছে, এগুলোর দাম আমাদের কাছে আছে। যাত্রার নায়িকার নাচ দেখে আর টাকার বান্ডিল, কথা কন না খেয়ে টাকার বান্ডিল সিটায় দিতেছে। আছে আছে আছে। কিন্তু একজন বক্তার ওয়াজ শুনে, একজন আলেমের ওয়াজ শুনে 50 টাকা দিয়েও কেউ মুসাফা করে না। আছে না? না। তাই বলে বলতেছি না আমার দেন, আমি আপনাদের কাছে মুসাফা চাইতেছি। আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক কষ্ট করে এই সাতক্ষীরাতে আসলাম আজকে, অনেক কষ্ট করে, বিশাল পথ পাড়ি দিয়ে অনেক বড় আশা নিয়ে আসলাম। যাই হোক, যতটুকু আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন পর্যন্ত যারা আছে এগুলো হলো খাঁটি শ্রোতা, সত্যি এই মানুষগুলো আমাদের ভালোবাসে, মহব্বত করে। যাই হোক, আল্লাহ যেন আমাদের ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করেন, জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। স্ত্রী, পরিবার, পরিজন যারা আছে তাদেরকে যেন আল্লাহ পাক নামাজি বানায় দেন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের আলোচনার এখানে ইতি টানছি। কেউ কিছু বলবেন? মা বাবার জন্য, প্রত্যেকের জন্য একটু দোয়া করি দেন। আচ্ছা, সকলের পিতা মাতা, হ্যাঁ, গজল আর কি। ও চাচা কি হয়েছে? ও হলে মনে আছে আপনাদের, আমি জাহান্নাম থেকে ঘুরে নিয়ে আসলাম, তা ভুলে গেল। আচ্ছা আচ্ছা, এদিক খেয়াল করেন। এ বাজান গো, আমার শোনেন, তাহলে ওই চাচাদের ওই ওয়াজও শেষ করা যাবে। চাচারা সেই খেপা খেপছে। ইরে বাপ রে বাপ, আরে বাপ। এখন আমি গজল গাইবো না, ওই ওয়াজ শেষ করবো? কম ওয়াজ শেষ করে দে। আচ্ছা ঠিক আছে, শোনেন না, আর হবে না, একবারই শেষ। যতদূর থেকে আসেন এদিক খেয়াল করেন। আমি বলি, স্বপ্নের কথাটা বলতে গেলে একটু সময় লাগবে, কিন্তু হযরতে সুলাইমানের কথাটা বলতে সময় কম। এদিক খেয়াল করেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা, সিন্ধুকে থাকবে 3টা জিনিস। 1 নাম্বার হলো একটা কিতাব থাকবে, 2 নাম্বার একটা চাবুক থাকবে, 3 নাম্বার একটা আংটি থাকবে। আল্লাহু আকবার কর। কিতাব, হ্যাঁ, পিছুনি রেখে গেছেন, হ্যাঁ, অনেকে মনে করে গেছে কিন্তু এই কথাটা ভুলে গেছে। হ্যাঁ, আচ্ছা, ডেকে বলে, আব্বা, ওই কিতাব, ওইটা হলো সংবিধান, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে আল্লাহ পাক সেই কিতাব দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার ওই চাবুক, সমাজের রাষ্ট্রের ভিতরে যে অপরাধ করুক না কেন, অন্যায় করুক না কেন, চুরি করুক না কেন, দুর্নীতি করুক না কেন, ওই চাবুক যায় অপরাধী ব্যক্তিকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আনবে। 1000 মানুষও যদি অপরাধ করে একদিনের মধ্যে, ওই একদিনের মধ্যে চাবুক 1000 মানুষকে অপরাধের শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আনবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না। আমার মনের মধ্যে একটা খেয়াল আসে বাজান, এই চাবুকটা যদি বাংলাদেশে থাকতো, আমরা দেখতে পাইতাম কে কে অপরাধ করছে আর কার পিঠে মার পড়তো। টেলিভিশনে আমরা সংবাদে দেখতাম মার খায় কারা। কথা কর না কে? বোঝেন, ইশারা বোঝেন? একেবারে শুরু হয়ে আসতো, আমরা টের পাইতাম, আরে শালা, ভালোই মনে করছিলাম এও দুর্নীতি করছে, এও চুরি করছে বলে 3 বার হজ করছে, অকো চাবুক মারতেছে। কথা কম না, চাবুক নাই। এই জন্য অপরাধী ধরারও কোনো বুদ্ধি নাই। কি দেশে যে গল্প শোনেননি, চোর ধরার মেশিন বলে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। কি চোর ধরার মেশিন, মেশিনই চুরি হয়ে গেছে। কথা কম থাকে, গল্প শোনেননি? তো এইরকম একটা অবস্থা হয়। ওই চাবুক থাকলে ওই চাবুকে আগে মানুষ একের গর্ত করে পুঁতে রাখতো। কথা কন থেকে রাগ করেছেন আপনারা। এরপরে সুলাইমান ডেকে বলে, আব্বাজান, 3 নাম্বার একটা আংটি, ওই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সবাই তার গোলামি, তার কথা মানতে বাধ্য হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক নবী সুলাইমানকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম যখন স্বপ্নের কথা বলতে যায়, ও বাদশা, আপনি স্বপ্নে দেখেন এমন একটা মূর্তি, যেই মূর্তির পা জমিনে, মাথা আছে আসমানে, ডানে তাকান মূর্তি, বামে তাকান মূর্তি, পুরো পৃথিবী জুড়ে একটা মাত্র মূর্তি আপনি দেখতে পাইলেন। তখন ওই বাদশা ডেকে বলে, বাজান রে, এমন ভাবে বলতেছো মনে হয় স্বপ্ন দেখার সময় তুমি আমার পাশেই ঘুমিয়েছিলে।
স্বপ্নের কথা বলে দিচ্ছেন কে? শিখায় দিয়েছেন কে? একটু 19-20 হতে পারে পারে না, ও যা দেখেছে তাই বলতেছে। এরপরে ডেকে বলে বাদশা আপনি স্বপ্নে দেখলেন ওই বিশাল মূর্তির উপরে একটা পাথর পড়লো, ছোট্ট একটা পাথর পড়ার কারণে এত বিশাল মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের সাথে মিশে গেল। লাফ মাইরা উইটা পায়ের কাছে এসে বলে বাজান স্বপ্ন তো এইটাই 100% মিলে গেছে, এখন ব্যাখ্যাটা কি তুমি খুলে বলো। আমি যদি বলতে চাই ওই মূর্তিটা কি দিয়ে তৈরি করছে, কয়টা জিনিস দিয়ে তৈরি করা, কোন দেশের সাথে কি রং মিলে গেছে, এখনকার অবস্থা কি, এই ঘটনাটা বলতে গেলে টোটাল আরো 1-1.5 ঘন্টা আলোচনা করা লাগবে। আমার পক্ষে এতক্ষণ ওয়াজ করা সম্ভব নয়। আজকের আলোচনা এখানে ইতি, মনে থাকবে আশা শনির স্মৃতি। আল্লাহ যদি কবুল করে ভাগ্যে কোনোদিন বেঁচে থাকলে আবারও কোনো না কোনো এক জায়গায় আপনাদের সাথে কোরআনের মহাব্বতে দেখা হবে ইনশাআল্লাহ। থাক, লেবু বেশি চিবলে দিতে হয়, পিরিতি কমই ভালো। আবার গজল, কি গজল গাইবো? মায়ের না বাপের না দাদার না নানার না খালার, কোন না কবরের? কি কয় কি কয় বলে? চুপ করেন, কি ওহো কি ভক্ত গো, মাশাআল্লাহ, শুনেছে আমার কণ্ঠে, বলতেছে হুজুর ওই সেই গজলটা গায়ে দেন, কবরের আযাব কত কঠিন। তাহলে ঠিক আছে ওইটাই গাই, মনটা নরম করে মুনাজাতের দিকে যায়। আলোচনা কিন্তু শেষ, কেউ কিছু বলবেন না তো? না, কারো কোনো বক্তব্য নেই। আল্লাহ কবুল করেন। চেয়ারম্যান ভাই দেখছেন ভালো মানুষ, শেষ পর্যন্ত আছে না, তো এরকমই দরকার যে দিনেতেও পাশে থাকে রাতেও পাশে থাকে, কথা কর না খেয়া। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ভালোই বাজে দেখে, সেই সব বোঝাইলে কি পাকা সোফাইলে, কোনটা ক্ষমা লাগবে বাড়া লাগবে সব বোঝে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব আচ্ছা থামেন, আমার মন মানসিকতাটা নষ্ট করেন না। মসজিদের ওই খাটনি খানা আসবে সবার তরে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার তরে সবার জানা, বড়ই পাতার গরম পানি গোসল দিবে সব খানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না, সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন।
সইতে আমি পারিব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বরদল সারাবাড়ি জামি মসজিদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা সাহেবকে সঙ্গে নিয়ে আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নজরুল ইসলাম, সম্মানিত অতিথি জনাব এবিএম মুস্তাকিম সাহেব, বিশেষ অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আল্লাহ সবাইকে নিয়ে রাব্বুল আলামিন আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। কথা বলেছেন জনাব হাফেজ মোহাম্মদ আরিফ।